গুড মর্নিং সবাইকে। আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। এখন তোমরা যে ভিডিওটি দেখছো সেটি হলো 1 জানুয়ারির ভিডিও। সকাল থেকেই কোথাও যাওয়ার সেরকম প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু 1 জানুয়ারি সবাই পিকনিকে যায় এবং আমাদের সেরকমভাবে পিকনিকের কোনো প্ল্যান না থাকায় আমরা হঠাৎ ঠিক করলাম কাছে পিঠে কোথাও একটা যাওয়া যাক। সেই জন্য আমরা স্থির করেছিলাম জয়পুর জঙ্গলে যে বনলতা আছে সেই বনলতায় যাওয়া যাক। তো আমরা সেই মতন একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যদিও সেভাবে কোনো প্ল্যান ছিল না, তাই জন্য আমাদের বাসে করে যাওয়াই ঠিক হয়েছিল এবং বাসে ছিল প্রচুর ভিড়। সেই কারণে আমরা ভাড়া করে নিয়েছিলাম টোটো এবং টোটোয় করে এখন আমরা চলে যাচ্ছি বনলতার উদ্দেশ্যে। জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতিটা একেবারে আলাদা। অন্য সময় আমরা বাসে এই জয়পুর জঙ্গল দিয়ে গিয়েছি, কিন্তু টোটোর মধ্যে যাওয়ার একটা অনুভূতি আলাদা। একটু পরেই আমরা চলে এসেছি বনলতায় এবং আমরা ঢুকেও গেছি। সেই দিনে ছিল প্রচুর ভিড়, যেহেতু 1 জানুয়ারি, এবং যা ফুল তোমরা দেখতে পাবে একটু পরেই। তো এত ফুল সেখানে লাগানো ছিল যে একেবারে কল্পনার বাইরে, এবং তার যে ফুলের সাইজ অর্থাৎ হাইব্রিড টাইপের যে ফুলগুলো, সেগুলো একেবারে থরে থরে সাজানো রয়েছিল এবং মনে হচ্ছিল কোনো একটা ছবির কল্পনার মতন একটা রাজ্যে আমরা চলে এসেছি। একদিকে বাচ্চারা সেখানে আনন্দ করছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ গোলাপ বাগান। এই গোলাপ বাগানে মূলত লাল গোলাপ বেশি পরিমাণে ছিল, এছাড়াও অন্যান্য গোলাপও ছিল এবং ছোট 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 সুন্দর কটেজ করা আছে। সেই কটেজে যারা বাইরের থেকে যায় সেখানে থাকারও ব্যবস্থা করা রয়েছে। আমরা ঘুরছি এবং ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি পিঠে তৈরি হচ্ছিল একটি জায়গায়। তো সেই জায়গায় আমরা চলে এসেছি। একদিকে চাল কোটা হচ্ছে এবং সেই চাল থেকে তৈরি হচ্ছিল পাটিসাপটা পিঠে, যা পৌষ পার্বণের একটা উল্লেখযোগ্য অংশ। এখানে এই যে বনলতা, এখানে বনলতায় সমস্ত জিনিসপত্র এদের নিজস্ব উৎপাদন, অর্থাৎ নিজেরাই এরা তৈরি করে এবং সেই সমস্ত জিনিস সকলকে খাওয়ায়। তো এখন আমরা চলে এসেছি বনলতার মধ্যেই একটি পুকুর রয়েছে। সেই পুকুরে সুন্দর হাঁসেরা চলাফেরা করছে এবং এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটাতে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এবং সেই মাছ উৎপাদনের উদ্দেশ্যেই করা হয়ে থাকে। এখন তোমরা দেখছো এমু পাখি। এই এমু পাখি তোমরা সেখানে গেলেই দেখতে পাবে এবং এদের জন্য একটা সুন্দর বিচরণ ক্ষেত্র, এবং যাতে এরা নিরিবিলিভাবে থাকতে পারে এবং দর্শকরা এদেরকে দেখে উপলব্ধি করতে পারে, আনন্দ উপলব্ধি করতে পারে, তার ব্যবস্থাও করা ছিল। এখানে রং বেরঙের বিভিন্ন ধরনের ফুলকপি চাষ করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে যে গাঁদা, সেই গাঁদাও ছিল সেখানে। এখানে দেখো আরেকটা জায়গায় আমরা চলে এসেছি এখানে দেখার জন্য। তো অনেকেই সেখানে ভিড় করছিল এবং তাদেরকে খাবারও দিচ্ছিল, দেখতে খুব সুন্দরই লাগছিল। তো আমরা মোটামুটি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখো, সুন্দর বিভিন্ন ধরনের মুরগি টাইপেরই বলা যেতে পারে, জানি না আমি এই পাখিটির কী নাম। যদি তোমরা জানো তাহলে কমেন্টে জানাবে। তো এখানে আমরা শেষকালে বসে গেছি খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে একেবারে আমরা বাড়ি ফিরে যাব।